স্টপ করে দেব। এই যে মানে পিওর পানির লাইন থেকে পানিটা যাতে বের না হতে পারে, এখন সেই পথটা আমরা বন্ধ করে দিলাম। তারপরে আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে অটো ইউএফে যাব। অটো ইউএফে গিয়ে ইউএফ রান আছে, ইউএফটা আমরা কি করব, বন্ধ করে দেব, যাতে পুকুর বা যে নির্দিষ্ট স্থান থেকে যে পানিটা নিবে সেই জায়গা থেকে যেন পানি নিয়ে আপাতত বন্ধ থাকে, সেজন্য আমরা ওটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা মেইন মেনুতে যাব, এই গিয়ে আমরা এটা ঢেকে দিব। দেওয়ার পরে আমরা এই ডিস্যালিনেশন ইউনিটের ভিতরে যে সার্কিট ব্রেকারগুলো আছে, এই যে 8টা সার্কিট ব্রেকার আমরা অন করেছিলাম, এই সার্কিট ব্রেকারগুলোকে এক এক করে আমরা নিচের থেকে ডান দিক থেকে শুরু করব, বাম দিকে আসবো। 1 2 3 4 5 6 7 8। এদিকে পাওয়ার সাপ্লাই কার্যক্রম এখন বন্ধ। তারপরে আমরা কি করব, জেনারেটরে আসব। জেনারেটরে এসে আমরা সার্কিট ব্রেকারটা অফ করলাম। এরপরে যেটা রান আছে ওটা স্টার্ট আইডলিং, মানে ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই চাবিটা বন্ধ করব। এই হচ্ছে আমাদের কার্যক্রম শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, এরপরে ট্রিপল দিয়ে আমরা এই লাইনগুলো সব খুলিয়ে কেবল এবং আমাদের যে হোস পাইপগুলো আছে, হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে এগুলো খুলছি। খোলার পরে ভিতরে যে পানিটা আছে, পানি যাতে পাইপের মধ্যে না থাকে, তখন উঁচু করে পানিটা ফেলে দিতে হবে। পানি থাকলে এই ভিতরে পাইপটা নষ্ট হয়ে যেতে পারে, লংজিভিটি কমে যেতে পারে। এর জন্য আমরা সঠিকভাবে পাইপটা গুছিয়ে ওর যে নির্ধারিত জায়গা আছে রাখার, এখানে আমরা রেখে দিব। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়াটারের পাইপ। এরপর আমরা কি করব, এই হচ্ছে কেবল, ইনটেক পাম্পের যে কেবল লাইনের কানেকশন দিয়েছিলাম আমরা, এই কানেকশনটা আস্তে আস্তে করে খুলবো সাবধানতা সহকারে। খোলার পরে আমরা এটা আস্তে আস্তে গুছিয়ে নেব। তারপরে হচ্ছে আমাদের ইনটেক পাম্পের যে লাইন, যে ফিট পাম্প, এটা আমরা কেবলটা খুলে ফেললাম। তারপরে আমরা এই পাশে যে ডান পাশে যে দুটো, এটা হচ্ছে ব্যাকওয়াশ